হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। আর আজকে আমি আমার এই ছাদ বাগানে এই যে বেগুন গাছ, তারপর টমেটো গাছ, সেগুলোর কিছু পরিচর্যা করব। আর কি করলে বেগুন গাছ অনেক ঝোপালো হবে, অনেক বড় হবে, তা আপনাদের বলবো আজ। আর এই যে দেখছেন টমেটো গাছগুলো, তারপর মিষ্টি কুমড়ো গাছ, সেই গাছগুলো সাপোর্টের জন্য একটি বাঁশের স্টিক লাগাবো সবগুলো গাছের মধ্যে। টমেটো গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাই গাছগুলো সাপোর্টের প্রয়োজন, তাই আমি সবগুলোর মধ্যে বাঁশের স্টিক দিয়ে বেঁধে দেব। এই দেখুন, এই মিষ্টি কুমড়ো গাছটি প্রথমে দিয়ে দিলাম। এভাবে সবকটি গাছে আমি লাগিয়ে দেব। আর এই যে দেখছেন এই টমেটো গাছটি, এই টমেটো গাছের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। তারপর আর সবগুলো গাছের গোড়া শুকিয়ে গেছে, সব পুরো মাটিটা আমি কয়েকদিন জল দেইনি, তাই পুরো শুকিয়ে গেছে। আর আজকে আমি সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম 7 দিন আগে, তার জল দেব সবগুলো গাছের মধ্যে। তার জন্য আমি প্রথমে সবগুলো গাছের গুঁড়ো আমি খুঁড়ে দেব, তারপর দেব সর্ষের খোল। এই দেখুন, এই টমেটো গাছের গুঁড়াটা আমি প্রথমে খুঁড়ে দিচ্ছি। আর এখন এই টমেটো গাছে আমি বাঁশের স্টিক লাগাবো। এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, বাতাস দিলে গাছগুলো ভেঙে পড়ে যাবে, তাই আমি আগে থেকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে তারপর বেঁধে দেব। এই দেখুন, টমেটো গাছে অনেক ফুলও এসেছে, কয়েকদিন পর টমেটো ধরবে, আর অনেক ছোট ছোট টমেটো ধরেওছে। আর এই যে দেখছেন এই বেগুন গাছটা, এই বেগুন গাছটা 1 মাস হয়ে গেছে, আমি কোনো প্রকার কিছু সার দেইনি গাছে। আর আজ এই প্রথম আমি দেব সর্ষের খোল ভিজানো জল। তার জন্য প্রথমে আমি গাছের গুঁড়াটা খুঁড়ে দিচ্ছি। আর এখন বলবো বেগুন গাছ অনেক ঝোপালো কীভাবে হয়। এই যে দেখছেন বেগুন গাছ, এই বেগুন গাছের আগাটা ভেঙে দিলে গাছের সবগুলো পাতার উপর থেকে ডাল বেরোবে, আর গাছগুলো অনেক ঝোপালো হবে, অনেক বড় হবে। আর তাই আমি প্রত্যেকটি বেগুন গাছের আগাটা আমি ভেঙে দিচ্ছি। অনেক ছোট ছোট 2টি পাতা থাকে, সেই পাতাগুলো ভেঙে দিলেই হয়ে যাবে। আর এখন আমি গাছের গুঁড়াটা খুঁড়ে দিচ্ছি। এভাবে এক এক করে সবকটি বেগুন গাছের আগাটা আমি ভেঙে দেব, তাহলে সবগুলো বেগুন গাছ অনেক বড় হবে। আর গাছের গুঁড়োটা আমি খুঁড়ে দেব। আর এই যে দেখছেন টমেটো গাছ, এই টমেটো গাছেও আমি বাঁশের স্টিক লাগাবো, না হলে টমেটো গাছগুলো ভেঙে নিচে পড়ে যাবে বাতাস দিলে। এই দেখুন, মাটিগুলো পুরো শুকিয়ে গেছে, আমি কয়েকদিন জল দেইনি মাটিগুলো শুকানোর জন্য। মাটি শুকানোর পর তারপর সর্ষের খোল দিলে ভালো হয়, সর্ষের খোল ভিজানো জল দিলে ভালো হয়। আর টমেটো গাছে কোনো প্রকার সার লাগে না, শুধু জল দিলেই হয়ে যায়। আর গাছগুলোর গোড়ায় অনেক আগাছাও হয়েছে, সেগুলো আমি পরিষ্কার করে তারপর গোড়াটা আমি খুঁড়ে দিচ্ছি। এই দেখুন, এভাবে প্রত্যেকটি গাছের আগাটা আমি ভেঙে দিচ্ছি। এই দেখুন, এই টমেটো গাছগুলো এক সাইডের দিকে চলে গেছে, আর তাই আমি এই বাঁশটা লাগিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটি টমেটো গাছে ফুলও এসে গেছে।
আর এই দেখুন এই বেগুন গাছগুলো, এগুলোর আগাটাও আমি ভেঙে দেব আর গোড়াটা খুঁড়ে দেব। আর একদিন বৃষ্টি দিয়েছিল, তাই এই টমেটো গাছটা পড়ে গেছে। এখন সেটার মধ্যেও আমি বাঁশ লাগিয়ে দেব। এখানে আছে ওলকপি গাছ, আর সব গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে এই গাছটা। এভাবে সবগুলো গাছে আমি লাগিয়ে দিয়েছি বাঁশ। আর এই দেখুন, এগুলো হলো 7 দিন আগে আমি এখানে সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম। আর এখন 1 বালতি জলের মধ্যে অল্প পরিমাণ সর্ষের খোল মিশিয়ে জল দেব। পাতলা করে দিতে হবে, না হলে গাছগুলো মরে যাবে। আর এভাবে প্রত্যেকটি গাছের গোড়ায় আমি এই সর্ষের খোল ভেজানো জল দিয়ে দিচ্ছি। আর এটা হলো শসা গাছ, এই শসা গাছেও দিয়ে দিচ্ছি। সবগুলো গাছে সর্ষের খোল ভেজানো জল দেওয়া হয়ে গেছে। আর এখন দেব, এই কয়েকদিন আগে এই লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম আর এই ফুল গাছ, গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, সেই গাছেও দিয়ে দেব। এই দেখুন, এগুলোর গোড়াটাও পুরো শুকিয়ে গেছে, 2-3 দিন থেকে জল দিচ্ছিলাম না। এই দেখুন, এগুলো হলো গাঁদা ফুলের গাছ, এই গাছের মধ্যেও দিয়ে দিচ্ছি। সবগুলো গাছে আমি দিয়ে দেব। আর আজকে আমি কোনো গাছ লাগাইনি, শুধু এই গাছগুলোর পরিচর্যা করেছি। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।